তাদের জন্য হেল্প করতে এসেছি আমি। কামিলদা পেঁয়াজ ছিলাছিলির কাজে ব্যস্ত। পেঁয়াজ, রসুন, আদা, লবণ আর তার সাথে দই মিষ্টি। মুরগির ঠ্যাং, একবারে টাটকা মাংস। এইটের ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের স্কুল থেকে হয়েছে। রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। পড়াশোনা কেমন হচ্ছে আগে আপনারা যাচাই করবেন, তারপরে ভর্তি করবেন, যেখানে ভর্তি করেন না কেন। আমি নিজে আমার ছেলেকে পড়াই এখানে। As a part of this school, Alain Vidyangan, I am very glad to be present here. গরিব দুস্থ পরিবারের ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা সর্বতভাবে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শয়তান লোক দুটো কোথায় লুকিয়েছিল। তো আমি বাইরে ছিলাম, পিকনিকের জন্য ছুটে আসলাম। এখানকার पंजाब में सबसे ज्यादा कैल्शियम है। ছোট পেন খুলে কয় 5 টাকা। কাঁচাটা মরিচ আর পাকাটা হলো লঙ্কা। बहुत बड़ा है ना, हाँ। इसको और भी थोड़ा 3 इंच बड़ा करना है। लो हम তুমি আমার এখানটা আমি বসে আছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আর রাত্রেবেলা মানে একটু তোমরা হয়তো অনুমান করেই নিয়েছো যে হয়তো কি করতে এসেছি এখানে। তো বাদলদাকে জিজ্ঞেস করব যে বাদলদা কি করতে এসেছে এখানে। এখানে মাস্টার টাস্টার এসে রান্না করতে, তাদের জন্য হেল্প করতে এসেছি আমি। মানে মাস্টাররা রান্না করতে এসছে, তোমরা হেল্প করতে এসছো। তো রান্নাটা কিসের? ওই তো মুরগা টুরগা কি নিয়ে এসছে, আনুষ্ঠানিক ভাবে রান্না টান্না করে খাবে সেই জন্য। আর স্পেশাল গেস্ট কে আছে এখানে? হ্যাঁ, স্পেশাল গেস্ট, স্পেশাল গেস্ট আছে আমাদের একটা ডাক্তার। ডাক্তার সাহেব, হ্যাঁ। এমবিবিএস, হ্যাঁ, সেলিম ডাক্তার। সেলিম ডাক্তার। হ্যাঁ, তো যাই হোক, এখন বাদলদা কিছু কিছু দায়িত্ব পালন করছে, আর সেই দায়িত্বগুলো আমি দেখানোর চেষ্টা করবো। আর একের পর এক কার কি ভূমিকা রয়েছে এই একটা ছোটোখাটো রাত্রের অনুষ্ঠানে, সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো পরপর। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। কামিলদা পেঁয়াজ ছিলাছিলির কাজে ব্যস্ত। ও রসুন, হ্যাঁ হ্যাঁ ঠিকই। তো তো কিরকম কি ভূমিকা পালনের দায়িত্বটা কিভাবে নেওয়া হয়েছে? আমি জানতামই না, এলাম পিকনিক হবে, ঠান্ডা দিনের গরম গরম পিকনিক খাবার হবে আমাদের। আলামিন বিদ্যাঙ্গনের ব্যবস্থা সবসময় এই সিজনে করে থাকে, শেষের দিকে আরো কয়েকটা হতে পারে। সোহেলের আজকের ভূমিকা কি ছিল? আমার ভূমিকা ছিল বাজার করে দেওয়া। আমি বাজার করে দিয়েছি, ফ্রি হয়ে গেছি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি রান্না হবে তো খাবো। আর কিসের কিসের বাজার হলো তবু একটু? একটা নর্মাল যে পিকনিক হয় তাতে যা লাগে, চিকেন, রাইস, চিকেন রান্নার জন্য যা যা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, লবণ আর তার সাথে দই মিষ্টি। এই যে এখানে রয়েছে মিষ্টি, আর এখানে রয়েছে দই, আর এগুলো তো অনেক রকমের মশলা এখানে রয়েছে। আর এখানে রয়েছে মুরগির ঠ্যাং, এখানে মাংস, একবারে টাটকা মাংস। আর এইদিকে ছিল আদা রসুন, এখানে ছিল পেঁয়াজ, আর এখানে রসুন এক্সট্রা করে ছিলা হচ্ছে, কামিলদা ছিলছে। আর এখানে রয়েছে তেল। কি খুশিতে এত হঠাৎ করে একটা পিকনিক হয়ে গেল? বসিরদা কিছু বলো। কোনো খুশি নাই, খাওয়ার ইচ্ছা হলো, সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তবুও তো একটু মানে আগে থেকে হঠাৎ করে। রেলের জন্য সবাই পরিশ্রম করেছিল, ও খাটাখাটি করেছিল, তো আবদার ছিল সবারই পিকনিক খাওয়ার একটা। আর আজকে তো খানপুরের রেজাল্ট ছিল, সেই ব্যাপারে কিছু বলো। এই এই মিশন থেকে তো কিছু কিছু বাচ্চা ওখানে আমাদের পরীক্ষা দিয়েছে। যেমন এইটের ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের স্কুল থেকে হয়েছে, সেভেনের ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের স্কুল থেকে হয়েছে, সিক্সের ফার্স্ট আমার স্কুল থেকে হয়েছে, ফাইভের থার্ড আমার স্কুল থেকে হয়েছে। মানে যতগুলো র্যাঙ্ক করেছে ম্যাক্সিমাম আমার স্কুল থেকে হয়েছে, খাপুর হাই মাদ্রাসায়। বাৎসরিক যে পুরস্কার বিতরণী যে একটা সভা অনুষ্ঠান হয়, এই প্যান্ডেলের তলেই আছি আমরা। আর এখানে জোরদার সব কিছু একবারে রেডি, শুধু রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর এই মিশনারি হেডমাস্টার যিনি রয়েছেন মিজানদা, গতকালকে আমাদের স্কুলের রেজাল্ট হয়েছে। রেজাল্ট হওয়ার পর সব আমরা পরিশ্রম করেছি, পরিশ্রম করার পর একটা আজকে ওই হিসেবে একটা আনন্দের একটা পিকনিক আয়োজন করেছি।
বিগত 4 বছর থেকে আমরা এই প্রতিষ্ঠান চালাচ্ছি। আল্লাহর রহমতে এখন ভালোই চলছে। এখন গার্জেন যা বলবে রেসপন্স এলাকার সব আপনারা ভর্তি করবেন নতুন সেশনে। তো প্রতিষ্ঠানের পড়াশোনা কেমন হচ্ছে আগে আপনারা যাচাই করবেন, তারপরে ভর্তি করবেন, যেখানে ভর্তি করেন না কেন, ঠিক আছে। আর আমাদের যেমন করে চলছে ইনশাল্লাহ সামনেবার থেকে আরও ভালো চলবে, আরও কিছু বেটার কিছু জিনিস ইমপ্লিমেন্ট করছি আমরা। যেমন 1 থেকে 4 পর্যন্ত নতুন সেশনে হিন্দি আর কম্পিউটার অ্যাড করছি, আর অ্যারাবিকটাকেও ভালো করে আবার জোর দেবো। আর গরমের সময় একটা যে এখানে সমস্যা যে ওপরে টিনের আছে, ওটা সামনের সেশন থেকে জলের ফোয়ারার ব্যবস্থা করা হবে, আর বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ওর ব্যবস্থাও করা হবে। আর আমাদের স্কুলে গত 2 বছর থেকেই মানে ডিজিটালি সব কিছু জিনিস ডিজিটাল হয়, যেমন টাকা পয়সা যা কিছু সব কিছু জিনিস ফিস পেমেন্ট সব কিছু হচ্ছে অনলাইনের ব্যবস্থা আছে। আর সব থেকে যেটা ভালো জিনিস যে এর মোটামুটি যে এই যে ফাইনাল পরীক্ষার কিছু আগেই যে গার্জেন মিটিং যে হয়েছিল, সেখানকার গার্জেনদের রেসপন্স কেমন ছিল সেই ব্যাপারে একটু বললাম। গার্জেনদের রেসপন্স ভালো ছিল, কিছু কিছু আমাদের ভালো সাজেশন দিয়েছে যে ওগুলো করলে পরে আরও স্কুলটা অনেক এগিয়ে যাবে। তো আমরা ওই জিনিসটা আমরা ম্যানেজিং সব টিম নিয়ে বসেছি বন্ধুগুলো বলে ঠিক আছে যে এগুলোগুলো আমাদেরকে আরও জোর দিতে হবে, যেগুলো আমাদের উইক পয়েন্ট আছে। আর ফাইনাল অনুষ্ঠানে যে বাৎসরিক অনুষ্ঠান যে হলো, পুরস্কার বিতরণী যে একটা সভা করা হলো, সেখানে গার্জেনের উপস্থিতি কেমন ছিল? গার্জেনের উপস্থিতি বেশ ভালোই ছিল। সবাই তো আর আসতে পারবে না 100%, তাও 50%-এর ওপরে গার্জেন এসছে, প্রেজেন্ট এসছে। কিছু ব্যস্ততার কারণের জন্য আসতে পারেনি, কিন্তু পরে ওরা এসেছে। স্পেশাল গেস্ট মুক্তার স্যারের ব্যাপারে, এই পিকনিকের ব্যাপারে কিছু অভিজ্ঞতা আমরা জানবো। পিকনিকটা হচ্ছে কালকে রেজাল্ট হয়েছে আলামিন বিদ্যাঙ্গনে, রেজাল্ট হয়েছে। আর রেজাল্টের পর আজকে আবার খানপুর হাই মাদ্রাসার রেজাল্ট হলো। রেজাল্টে অধিকাংশ এই আলামিন বিদ্যাঙ্গনের ছেলে মেয়ে 1st, 2nd, 3rd হয়েছে ওখানে। অধিকাংশ ক্লাস 8-এ যেমন 3টাই, 6-এ 1টা, 7-এ 3 জনে 1st, 2nd, 3rd। ওই খুশিতে আর এখানকার রেজাল্টের খুশিতে আজকে পিকনিকটা হচ্ছে। আর এই যে আলামিন বিদ্যাঙ্গনটা আছে এখানে, এই এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপনারা মিলিয়ে দিতে পারেন রেজাল্ট হিসাবে। দেখলেন খানপুরে যে 1st, 2nd, 3rd হচ্ছে, এখানে 1st, 2nd, 3rd। এই স্কুলের ছেলেমেয়ে সব ওখানে হচ্ছে। তাই আপনারা আসেন, বাচ্চাকে ভর্তি করেন, অসুবিধা নেই। খুব ভালো ব্যবস্থাপনা আছে স্কুলে, সব কিছু A to Z ভালোই আছে। আসেন, ভর্তি করেন। আমি নিজে আমার ছেলেকে পড়াই এখানে, ভালো আছে বলেই পড়াচ্ছি। ধন্যবাদ। সেলিম ডাক্তারবাবুর কাছে আমরা কিছু শুনবো যে কীরকম উদ্যোগ ছিল এই পিকনিকের ব্যাপারে। As a part of this school, Alamin Vidyangan, I am very glad to be present here. আমি এই স্কুলের সঙ্গে বরাবরই জড়িত। আমরা বন্ধুরা মিলে সবাই স্কুলটা তৈরি করেছি। গতকালকে আমাদের স্কুলের রেজাল্ট হয়েছে, সেই রেজাল্ট তো ভালোই হয়েছে। এবং আজকে আমি যেখান থেকে মাধ্যমিক পাস করেছি, খানপুর হাই মাদ্রাসা, সেখানে আজকে আমাদের খানপুর হাই মাদ্রাসা রেজাল্ট হয়েছে। সেখানে দেখা গেছে আমাদের আলামিন বিদ্যাঙ্গনের ম্যাক্সিমাম ছেলেমেয়েই ওখানে ভালো রেজাল্ট করেছে, এবং তারা প্রথম দিকেই আছে, 1st, 2nd, 3rd-এর মধ্যে আছে। তো আমি খুব খুশি। এবং আমার স্কুলের যারা টিচার্স আছেন, স্যার ম্যাডাম, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা গার্জেন আছেন, তারা আমাদের এখানে সব ভেবেচিন্তে ছেলেমেয়েদেরকে ভর্তি করবেন। আমরা সর্বতভাবে এখানে ভালোভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, এবং ছেলেরা যাতে আরও ভালো মানের, উন্নত মানের আধুনিক পরিষেবা শিক্ষাদান পায়, সেই ব্যবস্থায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আমরা সেটা পরবর্তীকালে বা সামনের দিকে আমরা আরও ভালো করার চেষ্টা করব। আপনারা সবাই আসুন, এগিয়ে আসুন, আমাদেরকে পরামর্শ দিন, এবং উন্নত মানের আধুনিক শিক্ষাদানের যে পরিকাঠামো দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে এসে ভর্তি করান। যারা গরিব দুস্থ পরিবারের ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা সর্বতভাবে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা এগিয়ে আসুন এবং আমাদেরকে সাহায্য করুন, এবং শিক্ষাদানে উদ্বুদ্ধ করতে সাহায্য করুন। ধন্যবাদ। অনেকক্ষণ ধরেই একজনের অপেক্ষা করছিলাম, আর ওখানে তো 2 জন উপস্থিত হয়েছে। শয়তান লোক দুটো কোথায় লুকিয়েছিল, একটা ডিজে নিয়ে ব্যস্ত, আর একটা রসুন ছেলেতে মনোযোগ দিয়েছে। আর আমাদের নতুন যে আগে সবাই চেনে প্রায়, তো কিছু জানবো পিকনিকের অভিজ্ঞতাটা কেমন ছিল। অনেকক্ষণ পরে এসছে, বলো কিছু পিকনিকের ব্যাপারে। আজকের পিকনিক হ্যাঁ, শুরু হয়েছে তো আমি নিজে জানি না যে কখন পিকনিক ছিল বা কি পিকনিক হবে আজকে। পরে জানলাম, গ্রুপে জানলাম যে না আজকে পিকনিক হচ্ছে, তো আমি বাইরে ছিলাম।
পিকনিকের জন্য ছুটে আসলাম না, এসছি অনেক দূর থেকে এসছি ছুটে। এখানে শুধু পিকনিকের খুশিটাই জড়িত আছে না আরো কিছু খুশি এখানে জড়িত আছে পিকনিকের সাথে? না না, পিকনিকের সঙ্গে অনেক কিছু জড়িত আছে, যেহেতু আমাদের এই স্কুলের পক্ষ থেকে বা বিদ্যালয়ের পক্ষ থেকে আলামিন বিদ্যাঙ্গনের এর আগেও অনেকবার পিকনিক হয়েছে এবং এবারেও হচ্ছে, আর সামনেও হতে থাকবে। আর তার সাথে প্রতিবারের নাই, অর্থাৎ প্রতি বছরই হয় এই শীতের সময়ে। তো পিকনিক আমরা সকলে মিলে, টিচিং নন টিচিং স্টাফ যতজন আছে, বিশেষ করে রাতের বেলা যেহেতু, তো মহিলা যারা আছে অর্থাৎ মেয়ে যারা আছে ম্যাডাম যেগুলো, তো তাদের তো ব্যবস্থা করা হয়নি বা সম্ভব না রাতের বেলায়। সেই জন্য আমাদের যারা টিচারের মধ্যে থেকে যারা শিক্ষক যারা আছেন শুধু তাদেরকেই নিয়েই করা হচ্ছে আজকের এই পিকনিক। सबसे ज़्यादा कैल्शियम मिलेगा इसी पंजा में, चिकन के पंजा में सबसे ज़्यादा कैल्शियम है। আগে ছিল ওখানে আর বো ইয়ার কাহে জলপাই তোমার আকাল আজ উঠতি হবে না আগে মাত্র 80000 টাকা 1 লাখ টাকা ইনকাম করে আর জব করে রে 50 টাকা ছোট পেইনি ছোট মোদির দোকানে ছিল তো ভুলে গেছি, খুলে কয়ে 5 টাকা রাত করে কাজে দিবে ওয়াসি প্যাকেট দে দে আসে তো পড়স এমন জায়গা পাঠতে দে মেলাই ছোট করে দেবে কাজে কাজ ছোট আপনার একটা কথা খাইতে করে পড়তে। हाँ ठीक है ठीक है। ये कर लो जब गाड़ के जब रखेंगे उधर ना সবাই বিয়েটা ভালো হয়েছে, আর পরে ওখানে লাভ হয়েছে সব দিন এই করছিল ইউটিউব ব্লগিং না না এখানে আছে মূল্যে ও ডিলিট করলে দেখা যাবে যে কয়টা ডিলিট করে है ফোন করে হ্যাঁ ওগুলো দেখা দেখি না। তুমি তো লঙ্কা টমেটো চাষ করো সাদ্দাম, তো তোমার জমির লঙ্কা নাকি? জমির লঙ্কা মরিচ জমি থেকে নিয়ে এসছে মরিচ। লঙ্কার মরিচ দুটো রাখো, দুটোই যে লঙ্কার মরিচ দু ডিজাইনের হয় নাকি? হ্যাঁ হ্যাঁ মরিচ মরিচ মির্চি মরিচ একটু বেশি ঝাল হয়, লঙ্কা একটু কম ঝাল হয়। হ্যাঁ এটা একটা ভালো একটা सबका एक लैंग्वेज है না ঠিকই আছে। কাঁচাটাকে हिंदी इंग्लिश কি লঙ্কা लैंग्वेज আর শুকনোটাকে মরিচ, পেকে গেলে মানে মরিচ। হ্যাঁ আসলে ওটাই ডাব আর নারকেলের মতন নাকি? कच्चा कच्चा तो ब्रिज লঙ্কা कांचा मोरी কাঁচাটা মরিচ আর পাকাটা হলো লঙ্কা। कांचा मोरी हाँ एक वो कच्चा मिर्च एक वो मोरी और जुगोटा की होए जो लाल हो गया लाल मिर्च हम लोग खट्टा में हिंदी में लाल मिर्च আর পিলা পিলা মির্চি। मैं अभी गोश्त धो रही है हाँ गोश्त को अच्छे से साफ साफ करके धोना हो रहा है इसको तो ताई कब जाने के इधर पिकनिक हो रहा है? हो रहा हाँ। मास्टर फोन करके बोलिस का स्कूल में पिकनिक हो रहा तो आना होगा। बोला ठीक है मेरा थोड़ा भी काम है उसका ना ठीक है, मतलब अभी थोड़ा काम है उसका बाद में आवेगा मिनिमम 1-2 घंटा बाद। इतना बॉडी किधर से आया? जिम करके कब जिम में जाते हो? सुबह में 8 बजे गया 10:30 बजे आया। सबसे पहले मेरा हुआ रूटीन हुआ, पहले रनिंग करने गया, रनिंग करके आया कितना दूर? पुखड़िया इसका नौगम्मा मिर्जतपुर से नौगम्मा दौड़ के गया, पुखड़िया मोड़ आया दौड़ के। उसके बाद में ग्राउंड में एक्सरसाइज करके
पैदल पैदल घर आया। घर आने के बाद में स्कूल ड्यूटी करने के बाद घर जाके डाइट खाने के बाद जिम गया। जिम से 10:30 बजे आया। उसके बाद रेडी होके स्कूल आया 11 बजे। डोला सोले कुछ आया कि नहीं? आ गया है, कुछ दिखाओ। दिखाएंगे। बहुत बड़ा है ना। हाँ। उसको और भी थोड़ा 3 इंच बड़ा करना है। 17 इंच 16 इंच का लगाना है। ये जो सिलेंडर देख रहे हो, ये फुल सिलेंडर एक हाथ से डालने दे, नहीं करना है 2 फिंगर। 2 फिंगर से उठा लेना है अभी तक। इतना ताकत? जी हाँ। कुछ बोलो, जिसको बॉडी बनाना है तुम्हारे तरह। मेरे तरह बॉडी बनाने के लिए जुनून होना चाहिए। पहले मेरा वेट था 86 में 1 ईयर्स मेहनत करने के बाद 61 ले गया। 61 लाने के बाद में अभी इसका 65 अभी है। कुछ इफेक्ट नहीं आया तो? नहीं, कुछ नहीं आया। सिर्फ हल्का सा सिर्फ बॉडी स्किन लूज हुआ है। स्किन बॉडी लूज हुआ है, उसके अलावा कुछ नहीं हुआ। ठीक है। लो हम पूरा भी डाल रहे हैं, इसका बढ़िया से डालना पड़ेगा। बोलिए। सारा दिन हॉस्पिटल जाना ना, हॉस्पिटल जाना है ना, हॉस्पिटल। बिना परमिशन का फोटो क्यों लिया? वो हाय मुने काम रुला है। परमिशन का फोटो अपलोड हो गया मेरा। হিং সে পেটে একবার ভরা আছে। ও অন্যায় করে দিলে। পেট না থাকতে পারে, ইচ্ছাতে পেট ভর্তি হয়ে আছে। ও হ্যাঁ, অবশ্য সাবাক শেখানোর দরকারও ছিল নাকি? ভালোই চালাক তো লোকে। একটা মিমস বানাচ্ছে, বাঁশ দিয়ে চকি তৈরি করে খাট। বলছে 2024 সালে যত বাঁশ পেয়েছি একটা খাট ভাত পাইনি এখানে। এটাই তো এনজয় কুটুমটাকে নিয়ে। ये है वाटरमैन। पानी सबको दे दे थाली में। আমি তখন ভাত দিয়ে আসছি 15টা থালি হয়নি। না না হয়ে গেছে। এইদিকে দাও না, এইদিকে ফাঁকা পড়ে আছে তো। बदला ली দে না হাকেলে এই সকালে যখনই আইডি খুলবে তখনই। জলটা কি ব্যবস্থা করেছো? जल नहीं होता, पानी होता है। হুম? ওদিকে একটা থালা বেশি আছে নাকি? একবারে সব কমপ্লিট করতে হবে। জলটা দিয়ে দাও কাছাকাছি, সার্ভাইভ করে দাও। सबका हो गया। भात लाई नहीं है, भात खा ले रहा है। कौन कौन बैठ गए? वैसा अभी तुम दोनों इसमें बैठ जाओ, इसमें बैठ जाओ। ভাত লাগবে কাউকে? এটা দুটো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই আছে একসাথে। আর বসে এখন বসবে ওখানে, একটা জায়গা সিট ফাঁকা আছে। কি ফাঁকা নেই? রসুন থাক গোটা কই আই নাই। রসুন 2-4টা দিয়ে দিতে হতো, গোটা রসুনগুলো। গোটা রসুন হবে তোর ফেলে স্যালাডটা হয়নি। कैमरा ऊपर करके करो। मिस्टी हाँ বাস बिजनेस करो, দোকান না করতে আইলি এগ্রি করবে না দোকান। দোকান চলবে না কি? মাটি ভরা পেলে 10 মিনিট পরে দিও না।